কথাগুলো বলো না। তুমি তুমি বড় ভালো। ফেসবুক ফলোয়ার্স ইউটিউব কন্টেন্ট দিয়ে আর্টিস্ট হবে না। ভালোবেসে বিয়ে, অতঃপর কেন তাদের সংসার ভেঙে যায়? এই তো কয়দিন আগেও বিচ্ছেদের খবর আসে অভিনেত্রী প্রসূন আজাদের। যেন অনেকটা মাথায় হাত দেবার মতো অবস্থা। কারণ বিয়ের খবর জানার আগেই যে বিচ্ছেদের খবর শুনল সবাই। তবে এসব নতুন নয় বন্ধুরা, শোবিজ জগতে দিন দিন যেন লম্বাই হচ্ছে এই তালিকা। বিয়ের 2 বছরের মাথায় বিচ্ছেদে জড়ালেন মডেল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। এর আগে সঙ্গীত ও অভিনয় শিল্পী তাহসান ও মিথিলার সংসার ভাঙার খবরে তার ভক্তরা আহত হয়েছিলেন। এরপরে মিথিলা বিয়েও করেছে, তবে দেশের কাউকে নয়, ভারতের অর্থাৎ পশ্চিমবঙ্গের একজনকে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে অনেক প্রতিক্রিয়া। এই 2 শিল্পীকে অনেকে এই জগতে আদর্শ হিসাবে বিবেচনা করতেন, কিন্তু এদেশের মডেল, অভিনেত্রী কিংবা সঙ্গীত শিল্পীদের সংসারে স্থায়িত্ব না আসার খবর অনেক পুরানো। সন্দেহ, অবিশ্বাস আর পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার অভাবে মূলত সংসারে ভাঙন দেখা দেয়। আবার অনেকে নতুন করে সংসার শুরু করেন, কারো বা সে সংসারও টেকে না। মনে রাখতে হবে, তারকা শিল্পীরা সব ক্ষেত্রে মানুষের আদর্শ নয়। কারো গান, কারো অভিনয় কিংবা সিনেমা, কারো মডেলিং অথবা কারো কোনো চলচ্চিত্র বানানোর দক্ষতা বা রেডিও টিভিতে সুন্দর হাস্যোজ্জ্বল মুখ, সুন্দরী রূপসী উর্বশী নায়িকার মতো উপস্থাপনা, সকল দক্ষতা ভালো লাগতে পারে, কিন্তু প্রত্যেকের ব্যক্তি জীবন আলাদা। এ কারণে যে কোনো ব্যক্তির সংসার ভেঙে যাওয়া বেদনাদায়ক। আমার বড় ভাই, যিনি আমাকে মানুষ করেছেন, তিনি বেঁচে নেই। যখন আমি শুরুতে রেডিও টেলিভিশনে গান গাইবার জন্য দৌড়দৌড়ি করতাম এবং চলচ্চিত্র অভিনয়ের জন্য, ডাবিংয়ের জন্য এফডিসিতে দৌড়দৌড়ি করতাম, বিভিন্ন মডেল, নায়ক, নায়িকাদের প্রশংসা করতাম, তখন আমার বড় ভাই বলতো, জানিস, বাস্তব জীবন আর চলচ্চিত্র, সঙ্গীত, বিশেষ করে শিল্প, সাহিত্য, সাংস্কৃতিক জগতের মানুষগুলোর জীবনের সাথে পারিবারিক জীবনের কোনো মিল নেই। কাজেই অত আবেগপ্রবণ হয়ে কারো প্রশংসা করবি না, কারো প্রতি ঝুঁকে পড়বি না, কারো সাথে প্রেম করারও চেষ্টা করবি না। যদি বিয়ে করতে হয়, বিয়ে করবি পারিবারিকভাবে, দেখে শুনে, জেনে। তো বন্ধুরা, সে কথাটি আমার জীবনে আমি দেখলাম। আমার সেই বড় ভাইয়ের কথাগুলো আমি মেনে নেয়ায় অনেক সুখে আছি। বয়স হয়েছে, বুড়ো হয়ে গিয়েছি, 2টি মেয়ে আছে, তারা বিদেশে আছে, একজন লন্ডনে আর একজনে ফিনল্যান্ডে। আমরা বুড়াবুড়ি আছি, সেই শুরু থেকে শেষ অবধি, হয়তো কবরে যাওয়া পর্যন্ত একসাথেই থাক। তো বন্ধুরা, বলছিলাম, সন্দেহ, অবিশ্বাস আর পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার অভাবে মূলত সংসারে ভাঙন দেখা দেয়। আবার অনেকে নতুন করে সংসার শুরু করেন, কারো বা সে সংসারও টেকে না। মনে রাখতে হবে, তারকা শিল্পীরা সব ক্ষেত্রে মানুষের আদর্শ নয়। কারো গান, কারো অভিনয় কিংবা সিনেমা বানানোর দক্ষতা ভালো লাগতে পারে, কিন্তু প্রত্যেকের ব্যক্তি জীবন আলাদা। এ কারণে যে কোনো ব্যক্তির সংসার ভেঙে যাওয়া বেদনাদায়ক। দেশের অনেক বিখ্যাত তারকাদের ছাড়াছাড়ি কিংবা একাধিক বিয়ের খবর গণমাধ্যমে এসেছে, এবং শুধু তাই নয়, অনেক তারকা, অনেক দম্পতি এই চলচ্চিত্র, সঙ্গীত জগৎ থেকে আদালত পর্যন্ত গড়িয়েছে সেপারেশনের জন্যে। এদেশের বিখ্যাত তারকা শিল্পীর মধ্যে কারা তারা দেখে নাই? দেশের অনেক বিখ্যাত তারকাদের মধ্যে মনোমালিন্য, ঝগড়া, সংসার বদল, স্বামী বদল, স্ত্রী বদল, এবং অতঃপর সন্তান কার কাছে যাবে, মার কাছে না বাবার কাছে, এ নিয়ে দেন দরবার, এ নিয়েও আদালত হয়। তাহলে আসুন বাংলাদেশের কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা, ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা শহীদ জহির রায়হান প্রসঙ্গে বলি। কথা সাহিত্যিক, চলচ্চিত্র নির্মাতা জহির রায়হান 1961 সালে চিত্রনায়িকা সুমিতা দেবীকে বিয়ে করেন। পরবর্তীতে 1966 সালে রূপসী সুন্দরী নায়িকা সুচন্দাকে বিয়ে করেন। নায়ক জসিম, চিত্রনায়ক জসিম প্রথমে বিয়ে করেন চিত্রনায়িকা সুচরিতাকে। পরবর্তীতে অবশ্য তাদের বিচ্ছেদ হয়। এরপরে তিনি বিয়ে করেন চলচ্চিত্র অভিনেত্রী নাসরিনকে।
আলমগীর। জনপ্রিয় চিত্রনায়ক আলমগীর প্রথমে প্রখ্যাত গীতিকার খসনুরকে বিয়ে করেন। পরবর্তীতে তাদের দীর্ঘদিনের বিবাহিত জীবনের ইতি টেনে সঙ্গীত শিল্পী রুনা লায়লাকে বিয়ে করেন। খসনুর আলমগীর এবং আলমগীরের একটি মেয়ে রয়েছে, রুনা লায়লা। উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী রুনা লায়লা এ পর্যন্ত 3 বার বিয়ের পিঁড়িতে বসেছেন। তার প্রথম বিয়ে হয় খাজা জাভেদ কায়সারের সঙ্গে, বাংলাদেশের জমিদার পরিবারের সন্তান জাভেদ কায়সার। দ্বিতীয় বিয়ে করেন সুইজারল্যান্ডের নাগরিক রন ড্যানিয়েলকে এবং সর্বশেষ বিয়ে করেন চিত্রনায়ক আলমগীরকে। হুমায়ুন আহমেদ। কথাশিল্পী প্রয়াত হুমায়ুন আহমেদ ও অভিনেত্রী শাওনের বিয়ে ছিল শোবিজে রীতিমতো একটি আলোড়ন। হুমায়ুন আহমেদের প্রথম স্ত্রীর নাম গুলতেকিন। এই দম্পতির 3 মেয়ে ও 1 ছেলে রয়েছে। হুমায়ুন আহমেদ রচিত আজ রবিবার ধারাবাহিক নাটকের সেটে তার প্রেমে পড়েন মেহের আফরোজ শাওন। একসময় হুমায়ুন গুলতেকিনের 30 বছরের সংসার ভেঙে যায়। প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ কার্যকর হওয়ার পরে হুমায়ুন আহমেদ বিয়ে করেন শাওনকে। এই ঘরে হুমায়ুন আহমেদের 2 ছেলে রয়েছে। বাংলাদেশের জনপ্রিয় গায়িকা সাবিনা ইয়াসমিন। জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন প্রথম বিয়ে করেন এক ব্যাংক ম্যানেজারকে। এই সংসারে তাদের একটি কন্যা সন্তান রয়েছে, কিন্তু সেই বিয়ে বেশি দিন টেকেনি। মনের মিল না হওয়ায় তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। এরপরে সাবিনা ইয়াসমিন বিয়ে করেন ওপার বাংলার জনপ্রিয় সঙ্গীত শিল্পী কবির সুমনকে। দিতি। দর্শকপ্রিয় চিত্রনায়িকা দিতি বিয়ে করেন তার সহশিল্পী চিত্রনায়ক সোহেল চৌধুরীকে। পরবর্তীতে তাদের ছাড়াছাড়ি হয়। এরপর চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে বিয়ে করে দিতি। বন্ধুরা, এখানে বলে রাখি, চিত্রনায়ক সোহেল চৌধুরী আততায়ীর হাতে নিহত হয়েছিলেন। হুমায়ুন ফরিদি প্রথম বিয়ে করেন মিনুকে। এরপরে 1984 সালে মিনুর সঙ্গে সম্পর্ক ছেদ করে অভিনেত্রী সুবর্ণা মোস্তফাকে বিয়ে করেন এবং পরবর্তীতে সুবর্ণা মোস্তফার সাথেও তার বিবাহ বিচ্ছেদ ঘটে। সুচরিতা প্রথমে বিয়ে করেন চিত্রনায়ক জসিমকে, তবে তাদের মধ্যে বিচ্ছেদ হয়। এরপর সুচরিতা বিয়ে করেন প্রযোজক KMR মঞ্জুরকে। সুবর্ণা মোস্তফা 1984 সালে অভিনেতা হুমায়ুন ফরিদিকে বিয়ে করেছিলেন। এই দম্পতি দীর্ঘ 24 বছর একসঙ্গে সংসার করেন। 2008 সালে সুবর্ণা ডিভোর্স দেন হুমায়ুন ফরিদিকে এবং এর পরপরই বিয়ে করেন নাট্য পরিচালক বদরুল আনাম সৌদকে। সুবর্ণা মোস্তফার চেয়ে বয়সে 14 বছরের ছোট বদরুল আলম সৌদ। বন্ধুরা, আরও অনেক শিল্পী রয়েছে, তাদের নাম উল্লেখ করলাম না। আমার পরবর্তী ভিডিওতে তাদের নিয়ে আবার আপনাদের জানাবো। ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনিও ব্যক্তি জীবনে যদি বিবাহিত হয়ে থাকেন, তাহলে যে কোনোভাবেই হোক, স্ত্রী বা স্বামী যেমনই হোক, মানিয়ে নেবার চেষ্টা করুন। ছাড়াছাড়ি থেকে বিরত থাকুন। কোনোভাবে কম্প্রোমাইজ করে এই সীমিত আয়ুর জীবনটাকে সুখী ও সমৃদ্ধি করে পরপরে যাওয়ার চেষ্টা করুন। ধন্যবাদ।